জঙ্গলে সবথেকে শক্তিশালী প্রাণী হচ্ছে বাঘ। জঙ্গলের প্রায় প্রতিটা প্রাণী বাঘকে ভয় পায়, কিন্তু বাঘ মাঝে মাঝে এটা ভুলে যায় যে সামান্য একদল মৌমাছিও বাঘকে হারাতে পারে। নেপোলিয়ন থেকে শুরু করে হিটলার, এরা প্রত্যেকেই ভীষণ শক্তিশালী ছিল, কিন্তু তারপরেও এরা দুজনেই রাশিয়ার কাছে পরাজিত হয়েছিল। আজ কেন এই উদাহরণটা দিলাম সেটা এবার বলছি। গত 30শে মার্চ ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়েছিলেন যে তিনি ইরানের ওপর এমনভাবে বোমাবর্ষণ করবেন যেটা ইরান স্বপ্নেও ভাবতে পারেনি। এক কথায় তিনি ইরানকে ধ্বংস করে দিবেন। কিন্তু এটা কি আদৌ সম্ভব? ইরান তথা পারস্য সভ্যতা পৃথিবীর প্রাচীন সভ্যতার মধ্যে একটি, আকারেও প্রায় পাকিস্তানের থেকে দ্বিগুণ। কিন্তু গত 500 বছর ধরে রোমান সাম্রাজ্য থেকে শুরু করে আরব, মঙ্গল, তুর্কি, রাশিয়া, এমনকি ব্রিটেনও কোনো না কোনো সময় ইরানে অ্যাটাক করেছিল আর এই দেশটাকে দখল করতে চেয়েছিল। কিন্তু অবাক করা বিষয় হলো, এরা কেউই ইরানকে সম্পূর্ণরূপে দখল করতে পারেনি। এমনকি সাদ্দাম হোসেনও প্রায় 8 বছর চেষ্টা করেও ইরানকে জয় করতে পারেনি। কিন্তু কেন? বন্ধুরা, আমি মনিরুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা জানব ইরানকে জয় করা কেন এত কঠিন। বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইরানের শক্তির সবথেকে বড় কারণ হলো এর জিওগ্রাফি, মানে ভৌগোলিক অবস্থান। ইরানের দক্ষিণ আর পশ্চিম দিকে প্রায় বর্ডার ঘেঁষে রয়েছে জেগ্রস পর্বতমালা, যেটার দৈর্ঘ্য প্রায় 1600 কিলোমিটার। এটা ইরানের উপকূল রেখা থেকে শুরু করে ইরাক আর তুর্কি পর্যন্ত বিস্তৃত। আর এই বিশাল পর্বতমালাটি মূলত ইরানের প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবে কাজ করে। সাদ্দাম হোসেন যখন ইরানে আক্রমণ করেছিল, ঠিক তখন যুদ্ধের শুরুর দিকে সাদ্দাম হোসেন ইরানের ওপর বোম্বিং শুরু করেন। এবার বোম্বিং করার মেইন উদ্দেশ্য কী? বোম্বিং করার উদ্দেশ্য হলো কোনো দেশে আক্রমণের প্রথমেই বোম্বিংয়ের মাধ্যমে সেই দেশের যে স্ট্রাকচার রয়েছে সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া। কিন্তু আপনি যদি কোনো দেশকে দখল করতে চান বা সেটাকে ক্যাপচার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সামরিক অভিযান চালাতে হবে। প্রথম 2 বছরের মধ্যে ইরাকি আর্মি ইরানের পশ্চিম দিকের কিছু এলাকা দখল করে নিয়েছিল, কারণ এই সময়ে বাগদাদ থেকে ইরাকি আর্মির কাছে খুব সহজেই অস্ত্র সাপ্লাই করা যেত। কিন্তু তারা যখন ইরানের আরও ভিতরের দিকে ঢুকতে যায়, তারা তখন ব্যর্থ হয়, কারণ তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল জেগ্রস পর্বতমালা। ইরাক অনেক চেষ্টা করেও এই পাহাড়কে ক্রস করে ইরানের ভিতরে ঢুকতে পারেনি। উল্টো ইরানি আর্মি অ্যাটাক করতে করতে ইরাকের অনেক ভিতরে ঢুকে পড়েছিল। কিন্তু এখানে আবার ইরানি আর্মি অন্য প্রবলেম ফেস করে, আর সেটা হলো ইরানের প্রধান ডিপো এবং প্রধান প্রধান শহরগুলো ছিল পর্বতমালার ঠিক ভেতরের সাইডে, যার কারণে সময় মতো ইরানি আর্মির কাছে অস্ত্র সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছিল না। আর এই কারণেই প্রায় 8 বছর চলা যুদ্ধে আলটিমেটলি কোনো রেজাল্টই বের হয়নি। মানে এই দুটো দেশ কোনো দেশের 1 ইঞ্চি বর্ডারও পরিবর্তন করতে পারেনি। আচ্ছা, এটা তো গেল ইরানের ভৌগোলিক অবস্থানের কথা। এবার চলেন ইরানের সবথেকে বড় হাতিয়ার সামরিক শক্তি সম্পর্কে জানা যাক। 1979 সালে ইসলামিক রেভলিউশন হওয়ার আগ পর্যন্ত আমেরিকার সাথে ইরানের সম্পর্ক এতটাই ভালো ছিল যে আমেরিকা ইরানকে আমেরিকান জেট সাপ্লাই করত। ইভেন আজকের দিনে এসেও ইরান 1970-এর আমলের বেশ কিছু আমেরিকান ফাইটার জেট এবং হেলিকপ্টার ব্যবহার করছে। তবে সাদ্দাম হোসেনের আক্রমণের পরে ইরান বুঝতে পারে ভবিষ্যতে যদি ইরানের সাথে কোনো দেশের যুদ্ধ লাগে, তবে আরব দেশগুলো তাকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করবে না। তাই ইরান নিজেই নিজস্ব মিসাইল সিস্টেম ডেভেলপ করে। তাই বর্তমানে মিডল ইস্টে ইরান সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে একটি। ইরানের সামরিক বাহিনী মূলত 2 ভাগে বিভক্ত করা হয়েছে। ইরানি আর্ম ফোর্স, এটা মূলত ইরানের প্রতিরক্ষা বাহিনী হিসেবে কাজ করে, যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীও রয়েছে। এছাড়াও রয়েছে ইসলামিক রেভলিউশন গার্ড, IRGC। এটা ইরানের সবথেকে শক্তিশালী বাহিনী। ইরানের ভিতরে যদি কোনো বিদ্রোহ হয়, কোনো গোষ্ঠী যদি যুদ্ধ করতে চায়, তাদেরকে সামলানোর জন্য IRGC ব্যবহার করে থাকে। ইরানে মোট আর্মি রয়েছে 5,70,000 এবং তাদের মধ্যে প্রায় 3,50,000 রিজার্ভ ফোর্স হিসেবে রয়েছে। এছাড়াও রয়েছে 4,000 ট্যাঙ্ক ও আর্ম ভেহিকেল, যার মধ্যে রয়েছে রাশিয়ান মেড T-72।
এছাড়া ইরানের সবথেকে শক্তিশালী হিসেবে রয়েছে শাহাব-3 মিসাইল, যেটা অনায়াসে আমেরিকা ও ইসরায়েলের সেনাঘাঁটিকে 2000 কিলোমিটার দূর থেকে ধ্বংস করতে সক্ষম। এমনকি রয়েছে জিসিল-2 মিসাইল, যার রেঞ্জ 2500 কিলোমিটার। ইরানের ড্রোন প্রযুক্তিও আরবীয় দেশগুলো থেকে অনেক গুণ এগিয়ে। শাহেদ-1 ড্রোন, যেটা এইবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যবহার করেছিল। বন্ধুরা, সব কিছু মিলিয়ে আজকের দিনে আমেরিকা যদি ইরানের উপর বোম্বিং করে, তবে ইরান কি তার জবাব দিতে পারবে কি না, ইরানের অর্থনীতি ভেঙে পড়বে কি না, এটা আনুমানিক ধারণা করা ছাড়া আমাদের কাছে আর কোনো কিছুই নেই। কারণ রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করেছিল, তখন সকলেই অনুমান করেছিল এই যুদ্ধ বেশি দিন টিকবে না। কিন্তু দেখুন, প্রায় 3 বছর হয়ে গেছে, এই যুদ্ধ এখনও থামছে না। কারণ সামরিক শক্তি আর রিয়েল ওয়ার জোন আসলে পুরোটাই আলাদা। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসএস প্রোর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।